আজ আমরা জানবো এমন এক ঐতিহ্যের গল্প যা বাংলার ইতিহাসকে গৌরবের শিখরে নিয়ে গিয়েছিল। এমন একটি কাপড় যা হালকা অথচ এর মূল্যবান ছিল যে এটি সোনার ওজনের সাথে বিক্রি করা হতো। হ্যাঁ, আমি বলছি বাংলার অমর সৃষ্টি মসলিন কাপড়ের কথা। মসলিন একসময় শব্দটি বাংলার প্রতিটি কোণায় গর্বের সাথে উচ্চারিত হতো। মসলিন বলতে বোঝাতো এমন একটি কাপড় যা সূক্ষ্মতায় এতটাই অবিশ্বাস্য ছিল যে ইউরোপীয়রা একে বলতো ওভেনিয়া বা বোনা বাতাস। এটি তুলার সুতা থেকে হাতে বোনা হতো এবং এতই নরম ছিল যে চাঁদের আলোয় কাপড়টি প্রায় অদৃশ্য হতো। কিন্তু এই মসলিন তৈরি করা হতো কোথায়? বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ, সোনারগাঁও এবং ঢাকার আশপাশে। এর জন্য প্রয়োজন হতো এক বিশেষ ধরনের তুলা যার নাম ফুটি কার্পাস। এই তুলা থেকে সূক্ষ্ম সুতায় রূপান্তরিত করে দক্ষ তাঁতিরা একটি কাপড় তৈরি করতেন। জানেন কি, একটি মসলিন কাপড় বুনতে একজন তাঁতির প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লেগে যেত। এই মসলিন সাধারণ মানুষের জন্য নয়, এটি ছিল রাজার পোশাক। মুঘল সম্রাট, তাদের পরিবার এবং ধনী অভিজাতরা মসলিনের প্রধান ক্রেতা ছিলেন। সম্রাট আওরঙ্গজেবের দরবারে এমন এক মসলিন ব্যবহার করা হতো যা একাধিক স্তরের প্রায় অদৃশ্য লাগতো। শুধু ভারতেই নয়, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত মসলিনের চাহিদা ছিল তুঙ্গে। ইউরোপের ধনী অভিযাত্রা এটিকে তাদের বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করত। বাংলার মসলিন ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য। ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ এবং ফরাসি বণিকরা এটি কিনে নিয়ে যেত তাদের দেশে। বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসলিনের জন্য আলাদা নিলামের আয়োজন করত। কিন্তু দুর্ভাগ্যবশত মসলিনের উজ্জ্বল ইতিহাস দীর্ঘস্থায়ী হয়নি। ব্রিটিশ উপনিবেশ আমাদের সস্তা মেশিনে তৈরি কাপড় বাংলার এর ঐতিহ্যকে ধ্বংস করে দেয়। তাঁতিদের উপর চাপানো কর এবং বিশেষ তুলার চার্জ ধ্বংস করে দেয় মসলিন হারিয়ে যায় আমাদের হাত থেকে। আজ মসলিন শুধু ইতিহাসের পাতায় টিকে আছে। তবে সম্প্রতি এই শিল্প পুনরুদ্ধারের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। হয়তো একদিন আমরা আবার মসলিনকে বাংলার গৌরবময় প্রতীক হিসেবে দেখতে পাবো। মসলিন কাপড় শুধু এটি পোশাক ছিল না, এটি ছিল বাংলার ঐতিহ্য, গর্ব এবং শিল্পের এক অনন্য নিদর্শন। আমাদের দায়িত্ব ইতিহাসকে জানার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যদি এই গল্পটি আপনাকে মুগ্ধ করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।